বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা এবং মিথ্যাচারের প্রতিবাদে সিলেট জেলা শ্রমিক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এখনই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিল সমাবেশে কি বিষয় নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন আমরা এখন কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারা বাংলাদেশে আজকে আমাদের নৈরাজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, আমাদের দেশনায়ক তারেক জিয়ার সম্বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য, দেশনেত্রী খালেদা জিয়ার সম্বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ আমরা সিলেট জেলা শ্রমিক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মী হিসাবে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা বিক্ষোভ হিসাবে জানাতে চাই সরকারকে এবং বিভিন্ন যারা কুহাম করছে, এইরকম যদি করা হয় ভবিষ্যতে আমরা সিলেটে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিক দল জেলা কমিটি প্রস্তুত আছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বারবার এই স্বৈরাচারের দূষররা জায়গায় জায়গায় তাদের পরিচয় গোপন রেখে যেভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের অসম্পূর্ণ বক্তব্য রেখে ওনার বিপক্ষে আর ছাত্র সমন্বয়ক গোষ্ঠী বেরিয়েছে, তারা যেভাবে বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেছে, বাবা তো বাবাই, বাবা ছেলে যদি আসে বাবার কাজ করতে পারবেনি। আমি ছাত্র সমন্বয়কের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো ভালোভাবে বাংলাদেশের জনগণ আপমর জনগণের দিকে তাকাইয়া কথাবার্তা যেটাই করবেন মুখে একটু ল্যাঙ্গুয়েজ রেখে যেন বলা হয়, সেই আশাবাদ ব্যক্ত করে দেশনায়ক তারেক রহমানের 31 দফা এবং রাষ্ট্র মেরামতের যে আন্দোলন সংগ্রাম আসবে, এই রাষ্ট্র মেরামত এবং 31 দফা বাস্তবায়নের কর্মসূচি থেকে সিলেট জেলা শ্রমিক দল ভবিষ্যতে মাঠে ছিল, বর্তমানে মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবো। দেশনায়ক তারেক রহমানের এই কর্মসূচিকে বাস্তবায়ন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এবং এনসিপি যা ইচ্ছা তারা অভদ্র ভাষায় আচরণ করছে এবং বিএনপি কে নিয়ে কটূক্তি করছে, যা ইচ্ছা তা বলছে, আমাদেরকে মিথ্যাচার করছে, অপবাদ দিচ্ছে। এই সব অপবাদের এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত আজকের এই 31 দফা লক্ষ্যে এবং ওই যে অপপ্রচারের বিরুদ্ধে আমরা সিলেট জেলা শ্রমিক দল আজকে বিশাল একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিছিল থেকে তাদেরকে জানান দেওয়া হবে যে আর যদি কোনো এরকম বক্তব্য রাখে তাহলে তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। মন্তব্য করে এই দল নিয়ে মন্তব্য করে ইনশাআল্লাহ এদের ঠাই এই বাংলার মাটিতে হবে না। কারণ জিয়াউর রহমানের দল মাটি ও মানুষের দল, গণমানুষের দল, ইসলামী মাইন্ডের দল। কারণ আমরা দেখেছি, আপনারা জানেন এই দেশেও খালি আওয়ামী লীগ ক্ষতি করে নাই, এই দেশেও কিছু কিছু কুলাঙ্গার আলিমুল্লামারাও দেশের ক্ষতি করেছে। আপনারা জানেন এক সময় বাইরা দেশে ইউরোপ কান্ট্রি যাওয়া যাইতো একবারে সহজ পদ্ধতিতে, এই সময় এরা ইউরোপ কান্ট্রিতে যাইতে দিছে না। অত ইউরোপ কান্ট্রি যদি এই সময় যাওয়া হইতো বাংলাদেশের সব মানুষ প্রতিষ্ঠিত হইতো। এরা আগে ইসলামী হতুয়া দেখাইয়া ইউরোপ কান্ট্রি যাইতে দিছে না, এখন আবার এরা পাগল হয়ে পড়ছে এই ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য। এই বর্তমানে কিছু আলিমুল্লাহরা আছে এরা কুলাঙ্গার, কারণ আলিমুল্লাহরে নিয়ে কোনো মন্তব্য করার প্রশ্ন হয় না। কিন্তু কিছু আলিমুল্লামা আছে এরা কুলাঙ্গার, এরা দুনিয়া বুঝে আখেরাত বুঝে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দল এবং দুনিয়ায় হব না আখেরাত বুঝি। আমাদের নেত্রী এই 18 বছর দীর্ঘ 18 বছর মুরগিয়ে যেভাবে বাচ্চা ধরে সেম্পিয়ার রাখে, আমরা 18 কোটি মানুষের সেম্পিয়ার আসছেন। আর এই আওয়ামী লীগের কুলাঙ্গা হলরে আমি কইতাম চাইরাম ভাই, আপনারা তো নেত্রী আপনারা লগে হাতনমার আচরণ করছে, হাতনমা যে ধরনের আচরণ করে এই ধরনের আচরণ করছে। আপনারা এইসবগুলি ত্যাগ করেন, ত্যাগ করে এই সিলেটে সুরমা নদী আছে, কুশিয়ারা নদী আছে, গোসল করে দুধ দিয়ে পা পবিত্র হয়ে বিএনপির লগে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা দেশের জন্য কাজ করুক, জনগণের জন্য কাজ করুক, বাংলা এবং মাটির জন্য কাজ করুক।
এইটা হচ্ছে আমাদের শ্রমিক দলের দাবি এবং বিএনপির দাবি। আমরা বিএনপির রাজনীতি করি এবং মাটিও মানুষের রাজনীতি করি। আমরা দেশ কিভাবে ঠিক থাকতো, দল কিভাবে ঠিক থাকতো, এই চিন্তা নিয়ে আমরা রাজনীতি করি। আমরা হাতে অস্ত্র নাই, আমরা মুখের খালি ভালোবাসা দিয়ে আমরা দেশটা কিভাবে ঠিক করতাম এটা চিন্তা করে আমরা আমাদের সামনে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? যুগে যুগে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা, জিয়ার সৈনিক। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।